ইউক্রেনের যুদ্ধ কি এবার ভিন্ন মোড় নিতে চলেছে? ফ্রান্স সহ ন্যাটোর দেশগুলো কি সত্যিই ইউক্রেনের শান্তিরক্ষী পাঠাবে? আর রাশিয়া কি যুদ্ধবিরতিতে রাজি হবে, নাকি আরো ভয়াবহ সংঘাত আসছে? ইউরোপ বরাবরই ইউক্রেনের পাশে থেকেছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট জানিয়েছেন, আমরা রাশিয়ার সম্মতি ছাড়াই ইউক্রেনের শান্তিরক্ষী পাঠাবো। কিন্তু এই সিদ্ধান্ত কি নতুন সংঘাতের সূচনা করবে? শুধু ফ্রান্স নয়, ব্রিটেন ও তুরস্ক সহ অন্যান্য ন্যাটোর দেশগুলো যুদ্ধ পরবর্তী ইউক্রেনের সেনা পাঠানোর পরিকল্পনা করছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তারা নেতৃত্বমূলক ভূমিকা নিতে প্রস্তুত। ইউক্রেন রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি ভয়াবহ ড্রোন হামলা চলছে। শনিবার রাশিয়া ইউক্রেনে 178টি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিয়েভের ড্রোন হামলায় রাশিয়ার একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ধরে গেছে। রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তবে প্রেসিডেন্ট জেলেনস্কির মতে রাশিয়া শুধু সময় ক্ষেপণ করছে। মার্কিন প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি কি বাস্তবায়িত হবে, নাকি যুদ্ধ আরো তীব্র হবে? আরশিয়া আলম, RCTV।